আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি লেখো। 1 × 5। নির্জন হাটের রাত্রি নামে কাকের ডাকি। দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান বলা হয় মানভূমকে। হুডরু কোথায় অবস্থিত? হুডরু ঝাড়খণ্ডে অবস্থিত। পল্লী কবি হিসাবে খ্যাত উত্তর হবে কুমুদ রঞ্জন মল্লিক। বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোঁদরের সঙ্গে তুলনা করেছেন। 2 দাগ, নিচের প্রশ্নের সঠিক উত্তর দাও। 4টি। 1 × 4। কবি জসিম উদ্দিনের লেখা 2টি কবিতার বইয়ের নাম হলো রাখালি আর বালুচর। অগ্রহায়ণ বলতে কি বোঝায়? অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের গোড়া। বসুধরা ব্রত কোন ঋতুতে পালন করা হয়? গ্রীষ্ম ঋতুতে। পরের পেজ। কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত কটক। পুরুলিয়া শব্দটি চলিত ভাষায় কি বলা হয়? পুরুল্লা। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 নাম্বার করে রয়েছে। হাট কবিতায় দিনের বেলায় যে চিত্র বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। বেড়া উৎসবের কথা কোথা থেকে জানা যায়? কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। আম গাছটি কিভাবে তাদের বাড়ির নিশানা হয়েছিল তা উল্লেখ করো। সবুজ পাতার আসরগুলি, সবুজ পাতার আসর বলতে কি বোঝো? সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল, লেখক কি বুঝিয়েছেন? নিচের 5টি প্রশ্নের উত্তর দাও। 2 নাম্বার করে। এই হয়তো সশরীরে বাড়ি ফেরার শেষ সুযোগ, এটা বাড়ি হবে। শেষ সুযোগটি কি তা নিজের ভাষায় লেখো। সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায়। কোন কথা বলতে গিয়ে কারা বকুনি খায়? হিজিবিজবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো। চলে যাব পরের পেজ। দেখো, কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলেন তা বিস্তারিত লেখো। বাজে বায়ু আসি বিদ্রুপ মাসি, কবির এমন মনে হওয়ার কারণ কি তোমার মনে হয়? পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিগুলি কেমন? প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3। সার্টিফিকেটে ছাগলের নাম কি ছিল? হিজিবিজবিজ হো হো করে হাসছিল কেন? কাকেশ্বর কুচকুচে কোথায় থাকত? নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 4। উপসর্গ কাকে বলে? একটি বাংলা উপসর্গ ও একটি বিদেশি উপসর্গের উদাহরণ দাও। বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। সমচারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে বাক্য রচনা করো। নীড়, নীড়, স্বাক্ষর আর স্বাক্ষর। পদান্তর করো যে কোনো একটি। পতন রয়েছে, আবরণ রয়েছে। কম বেশি 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করো। 10 নাম্বার রয়েছে স্বামী বিবেকানন্দ, রয়েছে তোমার জীবনের লক্ষ্য আর তোমাদের বিদ্যালয়। অবশ্যই আমরা দেখলাম একটি বাংলা প্রশ্ন।